আসসালামু আলাইকুম। ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার জন্য আমাদের যেভাবে ইংরেজি চর্চা করা উচিত, চলুন সেটা একটু দেখে নেই। যেমন আমার দরকার আই নিড, তোমার দরকার ইউ নিড, তাদের দরকার দে নিড, আমাদের দরকার উই নিড, তার দরকার ছেলেদের ক্ষেত্রে হি নিডস আর মেয়েদের ক্ষেত্রে শি নিডস। আবুলের দরকার আবুল নিডস। তো যখন আমরা এভাবে প্র্যাকটিস করা সম্পূর্ণ করব তখন আমরা যেমন লিখতে পারি আই নিড, যেমন বলেছি আমার দরকার। তো আই নিডের পরে যদি আমি ব্যবহার করি এ কার, আই নিড আমার দরকার এ কার। ইউনিট তোমার দরকার এ হাউস একটি বাড়ি, এ ইউনিট এ হাউস তোমার একটি বাড়ি দরকার। তো প্রথমে যদি আমরা সেন্টেন্সটাকে ভেঙে ভেঙে এভাবে পড়ি তাহলে সেটা আমাদের আহ, ইংলিশকে বুঝতে এবং ধরতে দ্রুত সাহায্য করবে। আবার এর না ফর্ম নেগেটিভ ফর্ম, যেমন আই ডোন্ট নিড আমার দরকার নেই, তোমার দরকার নেই, ইউ ডোন্ট নিড তাদের দরকার নেই, দে ডোন্ট নিড আমাদের দরকার নেই, উই ডোন্ট নিড তার দরকার নেই, শি ডাজেন্ট নিড। তো শি হি এগুলোর সাথে ডাজ ব্যবহার করতে হয় থার্ড পার্সন সিঙ্গুলার হলে। আবুল ডাজেন্ট নিড আবুলের দরকার নেই। তো যখন আমরা এভাবে মুখস্থ করে ফেলবো তখন আবার এটার সাথে কিছু ওয়ার্ড যুক্ত করে সেন্টেন্সটাকে আবার বড় করব কিরকম চলুন দেখি। যেমন আই ডোন্ট নিড আমার দরকার নেই, এইটুকু আমরা পড়েছি, তো আমাদের কি দরকার নেই? এ কার একটি গাড়ি দরকার নেই। আই ডোন্ট নিড এ কার আমাদের একটি গাড়ি দরকার নেই। যখন আপনি আই ডোন্ট নিড আমার দরকার নেই মুখস্থ করে ফেলবেন তখন এইটুকুর সাথে অটোমেটিক আপনার বাকি ওয়ার্ডগুলো চলে আসবে। যেমন আই ডোন্ট নিড আমার দরকার নেই এনিথিং, এ হাউস, এ কার, এ বুক, আমাদের এগুলো আমাদের দরকার নেই। তো এরপরে আমরা প্রশ্ন করা জানবো, যেমন তোমার কি দরকার, তার কি দরকার, এইভাবে আমরা প্রশ্ন করি। তো এই প্রশ্ন করার জন্য আমাদের শিখতে হবে তো প্রশ্ন কিভাবে নিড এর মাধ্যমে করতে হয়। তো আমরা প্রথমে ডু ডাস এগুলো ব্যবহার করব, তারপর সাবজেক্ট, তারপর নিডটাকে বসাবো, তাহলে আমাদের প্রশ্ন করা হয়ে যাবে। যেমন তোমার কি দরকার, ডু ইউ নিড, আমার কি দরকার, ডু আই নিড, তাদের কি দরকার, ডু দে নিড, আমাদের কি দরকার, ডু উই নিড, তার কি দরকার, ডাজ হি নিড বা ডাজ শি নিড, আবুলের কি দরকার, ডাজ আবুল নিড। যখন আমরা এইটুকু মুখস্থ করে ফেলবো, যখন আমাদের ব্রেন এটা ক্যাচ করে নেবে তখন আমরা এর পরেরটুকু অটোমেটিক সংযুক্ত করতে পারবো কিরকম। আহ, বলেছি যে ডু ইউনিট তোমার কি দরকার, কি দরকার, যেমন এ কার, ডু ইউ নিড এ কার তোমার কি একটি গাড়ি দরকার। তো ছোট ছোট ভাবে ভেঙে ভেঙে যদি আপনি প্রথমে আই নিড, ইউ নিড, আই ডোন্ট নিড, ডু আই নিড এভাবে মুখস্থ করে ফেলেন তাহলে বাকি সেন্টেন্সটা আপনি অটোমেটিক বলতে পারবেন। আহ, এরপরে এখন তো আমরা দেখে নিলাম আহ, প্রশ্ন করার পদ্ধতি, কিন্তু প্রশ্ন করার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আর সেটা হলো ডবলেস কোয়েশ্চেন। যেমন ওয়েন, ওয়ার, ওয়াই এগুলো দিয়ে আমরা প্রশ্ন করে থাকি। তো প্রথমে আমরা ওয়েন দিয়ে প্রশ্ন করতে পারি। যেমন বলেছিলাম না ডু ইউ নিড, তো ডু ইউ নিডের প্রথমে যদি আমরা ব্যবহার করি ওয়াই, তো ওয়াই ডু ইউ নিড তোমার কেন দরকার, আমার কেন দরকার, ওয়াই ডু আই নিড, তাদের কেন দরকার, ওয়াই ডু দে নিড, আমাদের কেন দরকার, ওয়াই ডু উই নিড, তার কেন দরকার, ওয়াই ডাজ শি নিড অথবা ওয়াই ডাজ হি নিড।